পুষ্টির প্যাকেট খুলতেই বেরিয়ে এলো পোকা ধরা ছাতু। অজান্তেই সেই খাবার খেয়ে অসুস্থ বেশ কয়েকজন শিশু। আইসিডিএস কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগ। উত্তর ২৪ পরগনা গোপালনগরের বিক্রমপুর শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। এটি একটি শিশু শিক্ষা কেন্দ্র, যেটায় গতকালই অভিযোগ উঠেছিল যে পুষ্টিতে অপুষ্টি, অর্থাৎ বাচ্চাদের জন্য যে পুষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে তা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আর তা খেয়েই একাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে। শুধু পুষ্টির প্যাকেটে নয়, চাল, ডাল, সোয়াবিন, শিশুদের দেওয়া সমস্ত খাবারেই পোকা। বৃহস্পতিবার কেন্দ্রের সামনে মেয়াদ উত্তীর্ণ পুষ্টির প্যাকেট নিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। কালকে বাচ্চাদের খেয়েছে, আমার যা কেটে বাচ্চা দিয়েছে, আমার যেই গুলোছে তখন পোকাগুলো ভেসে উঠেছে। চালে পোকা, ডালে পোকা, সোয়াবিনে পোকা, কোনো সবজি দেয় না বাচ্চাদের খেতে। স্কুল ভালো হবে না, একটা ম্যাডাম দুটো স্কুল করে, তাহলে এই স্কুল বন্ধ হয়ে যায় ভালো। অভিযোগ খতিয়ে দেখতে শিক্ষা কেন্দ্রের শস্য ভাণ্ডার পরিদর্শন করেন সিএনএর প্রতিনিধিরা। আমরা দেখাবো যে এখানেই সেই খাবার ঘরটি রয়েছে, যে ঘরের মধ্যে চালের প্যাকেট রাখা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে এই চালের মধ্যেই কিন্তু পোকা রয়েছে। আমরা একটুখানি দেখাবো যে এই যে চালের বস্তা, এই চালের বস্তার মধ্যেই পোকা, অর্থাৎ চালের মধ্যে পোকা তারা কিন্তু বাসিন্দারা দেখিয়েছেন এবং অভিযোগ করছেন। কালো কালো ছোট ছোট পোকা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। শুধু খাবারেই গাফিলতি নয়, শিক্ষা কেন্দ্রের শিখে পড়াশোনাও। অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো ক্লাস করান না। প্রশ্ন, আমাদের সমাজের যারা ভবিষ্যৎ তাদের প্রতি কেন এই অবহেলা? স্কুলে আসা হলো, ম্যাডামকে বলা হলো এই যে রাঁধুনি বলছে আমরা যে জানি না, আমার যা দিয়েছে আমরা তাই দিয়েছি। এখান থেকে কোনো পড়াশোনা নাই, খালি ঘুরে বেড়ায়, একবার দোতলায় যায়, একবার নিচে আসে, একবার দোতলায় যায়, একবার নিচে আসে, আর ঘুমে থাকে। সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করতেই সাফাই শোনা গেল ওই কেন্দ্রের শিক্ষিকার মুখে। পুষ্টি যা এসেছে তাই দেওয়া হয়েছে, তবে মেয়াদ উত্তীর্ণ কিনা তা দেখা হয়নি। রান্না করি, তারপরে সেই দুই একটা থেকে যেমনি অনেকবার 10 বার যেমনিকে ধুয়ে ধুয়ে রান্না করি। বস্তা করলে আমি বাহারটা ধরেছি, আমি খাবার দিয়েছি, ধরে দিয়ে দিয়েছে। সে তো আমি তো বলতে পারবো না, সে ম্যাডাম জানে। বলতে দেখুন, এখানে একটাই আমার গাফিলতি, যেটা বড় বস্তাতে করে প্যাকেট করা এসেছিল, আমি প্যাকেটটা খুলে পুষ্টি প্যাকেটের গায়ের ডেটটা আমি দেখিনি। এটা আমার গাফিলতি, এটা আমি স্বীকার করছি। এই ধরনের অভিযোগ তো এ রাজ্যে নতুন কিছু নয়। এর আগেও বহুবার পোকা ধরা চাল ডাল খেয়ে অসুস্থ হয়েছে শিশুরা, কিন্তু তারপরেও কোথায় কি? কেন বারবার গাফিলতির খেসারত দিতে হবে শিশুদের? শিশু খাদ্য নিয়ে ছেলে খেলার কতদিন দেখবে এই বাংলা? শিশুদের প্রতি সরকারের এই উদাসীন মনোভাব কেন? পরিষ্কার হলো যে সত্যিই কি সেই পুষ্টিকর খাবার শেষ পর্যন্ত এসে পৌঁছায়, সে প্রশ্ন কিন্তু রয়ে গেল। গোপালনগর থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।